আল্লাহ তাআলা বলেন সালাত নামাজ হবে আমি আল্লাহ তাআলার জন্য, এই বান্দা তোমার মৃত্যু হবে আমি আল্লাহ তাআলার জন্য, এই বান্দা তোমার জীবিত থাকাও হবে আমি আল্লাহ তাআলার জন্য, তোমার কোরবানিও তাও হবে আমি আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি, অর্থাৎ যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য হবে? আরো জোরে বলেন কার জন্য হবে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है। अल्लाह ताला बोले ए बंदा नामाज হবে আমি আল্লাহ তাআলার জন্য। এখন যদি তুমি নামাজ পড়ো মানুষকে দেখাবার জন্য, রে বান্দা নামাজ যদি আমি আল্লাহ তাআলার জন্য হয়, তুমি 5 ওয়াক্ত নামাজেই তুমি মসজিদে হাজির থাকবা, ঠিক না বে ঠিক? এখন কি 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় মুসল্লি? শুক্রবার দিন মসজিদে জায়গাও পাওয়া যায় না। দাইমি মুসল্লি যারা আছে এরা শুক্রবার দিন সামনের কাতারে জায়গা পায় না, অনেক বড় বড় মুসল্লিরা আসে। বলে বান্দা আমার নামাজ হবে আমি আল্লাহ তাআলার জন্য। যদি তোমার লোক দেখানো নামাজ হয়, যদি তোমার লোক দেখানো নামাজ হয়, এই নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করব না। এই নামাজ তোমার বিপদে যাবে, এই নামাজই তোমাকে জাহান্নামে নিবে। রে যুবক ভাই, এ পদ্মানিশি আমার মা, তোমার নামাজ নাই। এ যুবক তোমারও নামাজ নাই, তুমিও মোবাইলে ব্যস্ত। এ মা পদ্মার ভিতরে মা, তুমিও শুনতেছ রে মা, তুমিও মোবাইলে ব্যস্ত, স্বামীও মোবাইলে ব্যস্ত, স্ত্রীও মোবাইলে ব্যস্ত। স্বামী প্রেমিকার সাথে যেভাবে কথা বলে, যে নরম ভাষায় কথা বলে, যে মোহাব্বতের কথা বলে, ওই কথা যদি তার স্ত্রীর সাথে বলতো, ওই নরম ভাষার কথা যদি, ওই ভালোবাসার কথা যদি তার স্ত্রীর সাথে বলতো, বলে ওই ঘরটাই হয়ে যাইতো দুনিয়াতে জান্নাতি ঘর, ঠিক না ভাই? ঘরের ভিতর স্ত্রীকে আসলে হুমকি দামকি, গালিগালাজ, কত রকমের গালিগালাজ আছে। আর প্রেমিকার সাথে গালিগালাজ করে না, যদি একদিন কথা না কয় তাহলে কত যে রং ঢঙের কথা বের হয়। কি আরে তুমি কথা কও না, কি হইছে তোমার, কি এরম বেয়াদবি করলাম, ঠিক না? আর বোর সাথে যদি ঝগড়া হয় তাহলে কথা কয় না, কও হিটা আমার লোক আগে কইব, আমি হেলোকে কমুকা। যে বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার প্রেম খোঁজে, আমি আল্লাহ তাআলার সাথে প্রেম করতে চাই, ওই বান্দার সাথে আমি আল্লাহ তাআলা প্রেম করতে চাই। ওই বান্দার সাথে যদি আমি আল্লাহ তাআলা প্রেম করি, আর বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে প্রেম করে, ওই প্রেমী ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। পয়গম্বর মুসা নবী নাম শুনছেন নি? মুসা নবীর নাম শুনছেন? এই পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে প্রেমের কথা বলেন, প্রেমের কথা বলেন, কথার ভিতরে বলে ফেললেন, আল্লাহ যদি আমি মুসা যদি আল্লাহ হইতাম, আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন গো আল্লাহ, তাহলে আপনি আমি মুসার কাছে কি চাইতেন? আল্লাহ বললেন, মুসা তুমি কখনোই আল্লাহ হতে পারবা না রে মুসা, আর আমি আল্লাহ কখনো মুসা হতে যাব না। বলে আল্লাহ আপনি যে মুসা হতে যাবেন না গো আল্লাহ, এটা আমি বেশ ভালো করে জানি গো আল্লাহ। যদি আপনি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম গো আল্লাহ, আপনি আমার কাছে কি চাইতেন এটা একটু বলেন। আল্লাহ বললেন, মুসা আমি মুসা, তুমি মুসা যদি আল্লাহ হইতাম আর আমি আল্লাহ যদি মুসা হইতাম,
তাহলে তোমার কাছে আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন। সুস্থতা ভাই অনেক বড় নিয়ামত। যদি আল্লাহ যদি মুসা হইতেন আর মুসা যদি আল্লাহ হইতেন, আল্লাহ কি দোয়া করতেন? কথা কয় না, জোরে কর না, কি দোয়া করতেন? সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলা দোয়া করতেন। বলে পয়গম্বর মুসা নবী যখন এই কথা বললেন, আল্লাহ বললেন আমি সব সময় দোয়া করতাম যে আমাকে সুস্থ রাখো। এবার মুসা নবী বললেন, ও আল্লাহ আপনি আমাকে সব সময় সুস্থ রাখিয়েন। এই দোয়া কি আমরা করতে পারিনি? দোয়া করিনি। দোয়া হবে কিভাবে? হাত উঠাইয়া তুমি শুধু দোয়া করবা, এটা দোয়া নয়। তুমি আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার জন্য, তুমি আল্লাহ তাআলার যে হুকুম করেছে নামাজ, ওই নামাজ পড়তে তুমি লেগে যাও, আল্লাহ তাআলা তোমার সুস্থ রাখবেন। এখন দেখা যায় অনেকে বলে আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা আল্লাহকে বেশি বেশি রাখি, যারা আমরা আল্লাহ তাআলাকে বেশি রাখি, ওই লোকটারই বিপদ বেশি হয়, ওই লোকটাই অসুস্থ বেশি হয়। আর যে লোকটা সুদের উপরে টাকা লাগা, সুদ খায়, ঘুষ খায়, অন্যের হক মারিয়া খায়, ওই লোকটা তো অসুস্থ হয় না, ওই লোকটা তো দেখি ভালোই থাকে। রে ভাই, আল্লাহ তাআলা সুস্থতাও একটা নিয়ামত, অসুস্থ নিয়ামত। আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা অসুস্থ দিয়া পরীক্ষা করি। যদি কোনো ইমানদারের উপরে, নামাজি ব্যক্তির উপরে যদি কোনো অসুস্থ হয়, বালা মুসিবত হয়, বলে যে এটা ধরে নিতে হবে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, এজন্যই আল্লাহ তাআলা আমাকে অসুস্থ দিয়া পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা তৈয়ার আছি না নাই? কারা কারা আছি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাক, বলো আমিন। আল্লাহ তাআলাকে পাইতে হলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলাকে সরাসরি পাইবা না, আমি আল্লাহ তাআলাকে সরাসরি পাইবা না। দুনিয়াতে যদি আমরা এমপির কাছে যাই, এমপির কাছে যাওয়ার আগে মেম্বারের কাছে যাইতে হয়, চেয়ারম্যানের কাছে যাইতে হয়, এরপর বড় বড় নেতার কাছে যাইতে হয়, এরপর আমরা এমপির কাছে যাইয়া কথা বলতে পারি, কিন্তু ডাইরেক্টলি আমরা এমপির কাছে কথা বলতে পারি না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওরকম এমপি নয়, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর মালিক আমি আল্লাহ, আর আমি আল্লাহ তাআলার পাওয়ারও সবচাইতে বেশি। আল্লাহ তাআলাকে পাইতে হলে কি কাজ করতে হবে শুনিয়া লও। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যদি আপনার কোনো উম্মত আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই গো হাবিব, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে বলিয়া দেন, ওই সমস্ত উম্মত যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ, অনুকরণ, আনুগত্য করে। ও হাবিব, আপনাকে অনুসরণ আনুগত্য করলেই আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াসালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, আফাসানুহু আফহামুর রিসালিন, বকা কুরআন কালামুল্লাহ বশনাত আখিনাতি দিলওয়ারি है खराबी।
আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও হাবিব, ও আমার বন্ধু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন গো হাবিব, যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, ওই মানুষটা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুগত, আপনার অনুসরণ, আপনাকে মুহাব্বত করলেই আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করা হয়ে যাবে। এই কথা কার? জোরে চিল্লাইয়া বলো, আরো জোরে বলো, এই কথা কার? এই কথা হলেন আমার আল্লাহর। আমার আল্লাহর কথা কি মিথ্যা নাকি? জোরে বলো না, আমার আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহর কথা মিথ্যা নয়। এখন তুমি নবী সুন্নাত বাদ দিয়া তুমি যদি বলো আমি বড় আশিক, আমি আমার আল্লাহকে বড় মুহাব্বত করি, আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা বলেন এই বান্দা ধোঁকাবাজ, এটা ধোঁকাবাজ, এটা ধোঁকাবাজ, এটা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে না, এটা ধোঁকা দিতেছে, এটা দুনিয়ার মানুষকে বুঝাইতেছে যে আমি মুসলমান, মুসলমান হইয়া দেখো আল্লাহকে কিভাবে বেজার করি, নবীকে কিভাবে বেজার করি। এ ধোঁকাবাজের কারণেই মুসলমান, এই মুসলমান ধোঁকাবাজের কারণেই আজকে ইসলামের বড় ক্ষতি হইতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি হাবিবকে কেন মানবা না? নবীজির সুন্নাত তুমি কেন আদায় করবা না? নবীজির সুন্নাত অনুযায়ী কেন তুমি চলবা না রে ভাই? নবীজিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য রহমত শরীফ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা নবীজিকে গোটা পৃথিবীর জন্য রহমত শরীফ পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তাআলা আসমান বানাতাম না, আমি আল্লাহ তাআলা জমিন বানাতাম না, এই গোটা পৃথিবী আমি একমাত্র বানিয়েছি আমার হাবিব, আমার বন্ধু, আমাদের নবী, আখায়ে নামদার, মদিনা কা তাজদার, সরদার দো জাহান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দুনিয়াতে আমি এই ভূখণ্ড সৃষ্টি করেছি। গাছপালা, তরুলতা, যা কিছু দেখো, অর্থাৎ যত মানুষও দেখো, সব মানুষকে আমি আল্লাহ তাআলা রহমত শরীফ পাঠিয়েছি একমাত্র পয়গম্বরকে। বলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষের জন্য যেরকম রহমত স্বরূপ দুনিয়াতে পয়গম্বরকে পাঠাইছি। হিন্দু আছে না নাই? কথা বলেন, হিন্দু আছে না নাই? বলে হিন্দুদের জন্য আমি পয়গম্বরকে রহমত শরীফ দুনিয়াতে পাঠিয়েছি। বৌদ্ধ আছে না নাই? বলে বৌদ্ধদের জন্য পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা রহমত শরীফ দুনিয়াতে পাঠিয়েছি। এবার বলেন অন্যান্য যত জাতি আছে না নাই মুসলমান ছাড়া? মুসলমান ছাড়ানো জাতি আছে? বলে এই সব জাতিদের জন্য আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে রহমত শরীফ দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন এই রহমত কি আমরা মানতে চাইনি? চাই? আহারে ভাই, পয়গম্বরের মৃত্যুর সময়ে আমাদের জন্য পয়গম্বর কান্না করেছেন। জীবিত থাকা অবস্থায় পয়গম্বর আমাদের জন্য কান্না করেছেন। পয়গম্বর জীবিত অবস্থায় কান্না করেছেন, মৃত্যুবরণ করবে ওই সময় পয়গম্বর এই উম্মতের জন্য কান্না করেছেন। পয়গম্বরের মেয়ে ফাতেমাকে এত ভালোবাসেন, ফাতেমার কি হবে ওইটা আল্লাহর পয়গম্বর কান্না করে না। হাসান হোসেন এত আদরের নাতি, তাদের কি হবে পয়গম্বর মরলে ওইটা পয়গম্বর কান্না করে না। একমাত্র এই আমার উম্মত, এই আখেরি পয়গম্বর আমাদের জন্য এত কান্না করেছেন। বলে যে কান্নার কারণে আসমান জমি সব কিছু কান্না করেছে। যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই, নবীজি দুনিয়াতে আসার আগেই নবীজির বাবা দুনিয়া থেকে চলিয়া গেলেন। পয়গম্বর একদিন খেলা করতেছেন,
মাঠের ভিতরে পয়গম্বরের এলাকার অনেক ছেলে সন্তান আছে, বলে যে এলাকার ভিতরে বাচ্চারা খেলা করতেছে, পয়গম্বর খেলা দেখতেছেন। পয়গম্বর সন্ধ্যা হওয়ার পরে এবার পয়গম্বরের যাদের খেলা দেখেছে ওই সমস্ত বাচ্চাদেরকে তাদের বাবা আদর করিয়া কোলে নিয়া তাদেরকে চুমু খাইয়া তাদেরকে বাসার দিকে নিয়ে আসতেছেন। পয়গম্বর দাঁড়িয়ে আছেন, দেখতেছে তার মা নাই, মাকে দেখা যায় না, মা বাসায়, আর আমার পিতা নাই, পিতা জন্মের আগেই দুনিয়া থেকে চলিয়া গেলেন। এবার পয়গম্বর কান্না করে, পয়গম্বর মা দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে করে, ও ভাই আমার সন্তান মুহাম্মদকে তোমরা কি দেখেছ? বলেন না, মুহাম্মদ নামে এরকম কোন সন্তান আমরা চিনি না, কিন্তু একটা সন্তান দেখেছি বাবা বাবা করে কান্না করতেছে। ওই সন্তান কার এটা আমরা জানি না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বুঝিয়া গেছে এটি আমার সন্তান মুহাম্মদই হবে। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করে মা ফাতিমা এবার পয়গম্বরকে আনার জন্য যখন গিয়েছেন, দেখতেছে পয়গম্বর কান্না করে আর মাকে দেখিয়া বলতেছে, ও মা আমার বাবা কোথায় মা? এবার পয়গম্বরের মা বলল, ও সন্তান মুহাম্মদ, তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলিয়া গেলেন। এবার বলে মা আমার বাবার কবরটাকে আমি একটু দেখতে পাবো না? এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা পয়গম্বরকে নিয়া এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলতেছেন, আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কবর দেখতে চান। এবার পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব তার একটা বাহন আর সাথে একজন দাসী দিয়া দিলেন উম্মে আইমান, আর পয়গম্বরের মাকে পয়গম্বরকে সহকারে বলে আমার নাতিকে তার বাবার কবর দেখিয়া আনো। এবার পয়গম্বরের মা আমিনা আর পয়গম্বরের সাথে দাসী উম্মে আইমান আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলেন কবর দেখার জন্য। ঘটনা অনেক বড়, সংক্ষেপ করতেছি, মূল কথাটা বলতেছি। বলে পয়গম্বর এবার বাবার কবরের সামনে গিয়া হাউমাউ করে কান্না করতেছে। পয়গম্বরের কান্না দেখিয়া আসমানও কাঁদতেছে, জমিনও কাঁদতেছে, এমনকি জঙ্গলার পশু পাখিগুলা পয়গম্বরের কান্না দেখিয়া কান্না করতেছে। আল্লাহ তাআলা নিজে বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ কান্না করতেছে, আমি সহ্য করতে পারি না। ও জিব্রাইল, তুমি দ্রুত পয়গম্বরের কান্না বন্ধ করো, পয়গম্বরকে ফিরাও তার বাবার কবরের থেকে। এবার পয়গম্বরের বাবার কবরের সামনে থেকে জিব্রাইল এবার গিয়া পয়গম্বরকে নিয়ে আসলেন, সরাইয়া ফেললেন। এবার পয়গম্বরের মা এক দাসী ওই উম্মে আইমান আর বাহনে করিয়া পয়গম্বর রওনা করলেন তার বাসার উদ্দেশ্যে। এবার যখন বাসার কিছুক্ষণ দূরে, এবার কিছু সময় আসার পরে এবার দেখতেছে পয়গম্বরের মার পেটে বেদনা শুরু হয়ে গেছে। এবার যখন পেটে বেদনা শুরু হওয়ার পরে এবার পয়গম্বরের মা বলতেছে, ও দাসী উম্মে আইমান, আমাকে বাহন থেকে নামাও, আমার পয়গম্বর আমার ছেলে আমার মুহাম্মদকে আমার বুকের উপরে দাও, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার সন্তানকে আমার বুকে দাও। এবার পয়গম্বরের মা বাহন থেকে পড়িয়া গেলেন। এবার পয়গম্বরকে দাসী উম্মে আইমান বুকের উপর দিলেন, দিয়া বলতেছে, এ দাসী উম্মে আইমান, আমার সন্তানকে তুমি সুস্থভাবে তার দাদার কাছে ফিরিয়ে দিও, আমি মনে হয় আমি আর বাঁচবো না দুনিয়াতে, আমার থেকে কেমন জানি লাগতেছে। পয়গম্বরের মা ওইখানে মৃত্যুবরণ করলেন। এবার পয়গম্বর আরো হাউমাউ করে কাঁদতেছে,
বাবার কবর দেখতে আসিয়া এবার বুঝি দুনিয়া পয়গম্বর কান্না করতেছে, ও দাদা আমি মনে হয় দুনিয়ার চির এতিম হয়ে গেলাম, আমার মাও নাই আমার বাবাও নাই। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কাছে ঘুমাতেন, কিন্তু বলে যে ঘুমের ভিতরে পয়গম্বর মাঝে মধ্যে মা মা বলিয়া চিৎকার করতেন। দাদা বলতেন, ও মুহাম্মদ আমি তোমার মা নয়, আমি হলাম তোমার দাদা। পয়গম্বর এত কান্না করলেন, এত কষ্ট করলেন, এরকম এতিম নবী আমার, বলে মাও নাই বাবা নাই। ওই পয়গম্বর মৃত্যুর সময় তার এই গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছেন, কিন্তু তার নাতি বেঁচে আছে, নাতিদের জন্য কান্না করতেছে না যে আমি মৃত্যুবরণ করলে আমার নাতির কি হবে, আমার যে মা ডাকছে ফাতেমাকে মা ডাকছে ওই ফাতেমার কি হবে। বলে এই সমস্ত কিছু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা না করিয়া চিন্তা করলেন এই গুনাহগার উম্মতের। আর আমরা কি করতেছি? আমরা কি করতেছি বলেন? এরকম দয়ার নবী আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন, একমাত্র এই শেষ নবীর উম্মত আর শেষ নবী যে পরিমাণ কষ্ট করেছেন, বলে যে নবীজির শুধু তায়েফের যুদ্ধে যে কষ্ট করেছেন এই কষ্ট যদি এক পাল্লা দেওয়া হয়, আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সব নবী রাসূলের কষ্ট যদি এক পাল্লা দেওয়া হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের পাল্লাই ভারী হবে। তবে আমরা ভালোবাসতে পারি না সাহাবীরা যেরকম ভালোবাসছে। সাহাবীরা মুসলমান দাবি করতে যে কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়নি। আমরা মনে করি মা বাবা মুসলমান, আমরা এই গর্তে মুসলমানের জন্মগ্রহণ করছি, তো মুসলমানের গর্তে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মূল ওই গঠনের ভিতরে যাব না। তো এই জন্য সাহাবায়ে কেরাম নবীকে বেশি ভালোবাসছেন। পয়গম্বরের একজন সাহাবী আবু বকরের নাম শুনছেন নি? জোরে বলেন, আবু বকর নাম শুনছেন? এই আবু বকর মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় আবু বকরে তার হুঁশ নাই। মৃত্যুবরণের সময় মৃত্যু যন্ত্রণা যে কত কষ্ট, এটা যার হয় সে বুঝে। তো এই আবু বকরে মৃত্যুবরণ করবে, ওই সময় তার মেয়ে নবীজির একজন স্ত্রী আয়েশা আর আবু বকরের মেয়ে আয়েশা, এই আয়েশার কাছে গিয়ে বলতেছে, মা বলো তো মা আজকে কি বার? কি বলছে? পয়গম্বরের মেয়ে, পয়গম্বরের স্ত্রী আবু বকরের মেয়ে বলল, বাবা আজকে হলো সোমবার দিন। সুবহানাল্লাহ। বলে মা আল্লাহর কাছে তুমিও দোয়া করো, আমিও দোয়া করি, আল্লাহ আপনি যেন আজকে সূর্য ডুবার আগে আপনি আমাকে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আপনার মেহমান বানাইয়া নেন। সুবহানাল্লাহ। এখন তার মেয়ে বলল, বাবা এই দোয়া তুমি কেন করো গো বাবা? বলে মা আমি এই জন্য এই দোয়া করি, আমার আখিরি পয়গম্বর, আমার কলিজার পয়গম্বর, এই জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমাকে সোমবার দিন আপনি নিয়ে আসছেন, এই উসিলা আপনি আমাকে মাফ করে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিরকম ভালোবাসছেন? আমরা নবীজিকে ভালোবাসতে হবে, আমরা নবীজিকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ভালোবাসবেন ইনশাআল্লাহ। নবীজিকে আমরা ইনশাআল্লাহ সকলেই ভালোবাসবো। তো যতটুকু কথা বলছি আমাদের প্রত্যেককে, আমাকে সহকার সকলকে গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।